আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনেক দিন পরে মনের ভিতরে একটা ইচ্ছা জাগলো যে একটা ভিডিও বানাই, একটা স্পিচ দেই। আসলে চাচ্ছিলাম না দিতে, আবার দেখতেছি যে না, আমাদের দেশ তো ভালো নাই, আমরা তো ভালো নেই, যার কারণে কিছু কথা বলতে ইচ্ছা করছে, মন মানছে না। সর্বপ্রথম কথা হচ্ছে, আমাদের দেশ, আমাদের বাংলাদেশ একেবারেই ভালো নেই। আমরা রিসেন্টলি কিছু বিষয় দেখেছি। আমরা যেটা মনে মনে ভাবতাম বা আমরা জানতাম, শ্রদ্ধা করতাম, ছোটোবেলা থেকে যেটার উপরে আমাদের একটা নলেজ ছিল, যে বাংলাদেশ সেনাবাহিনীর কথা বলছি। বাংলাদেশ সেনাবাহিনীকে আপামর জনতা, অর্থাৎ রিক্সাওয়ালা থেকে শুরু করে একটা বাচ্চা থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ পর্যন্ত যে ম্যানগুলি রয়েছে এবং সর্বোচ্চ সম্মানের যে জায়গার লোকগুলি রয়েছে, প্রত্যেকেই সেনাবাহিনীকে শ্রদ্ধা করে, ভালোবাসে। আবার ওই সেনাবাহিনীকেই আমরা পীর সাহেব হিসেবে, যাকে আমরা যেমন পীর সাহেবদের যেমন সম্মান করি, শ্রদ্ধা করি, ওই সেনাবাহিনীকে আমরা ওই চোখেই দেখি, এখনও দেখছি। আবার ওই সেনাবাহিনীকেই আবার বাংলাদেশের মানুষ বাঘের মতো ভয় পায়। তাদের ভিতরে দুটো জিনিসই রয়েছে, এটাই স্বাভাবিক, এটা থাকতেই হবে। না হলে কেন বাংলাদেশের সেনাবাহিনী নাম হবে যে বাংলাদেশ সেনাবাহিনী? কিন্তু কিছুদিনের মধ্যে যা দেখলাম, বেশ কয়েকদিন যাবৎ সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের নেগেটিভ সেন্স তৈরি করে দিচ্ছে বা তৈরি হচ্ছে, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তিকে নষ্ট করে দিয়ে ডাস্টবিনের ময়লার মতো করে, যেরকম মনে হয় সেই রকম তাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে। তাদেরকে ডাস্টবিনের নোংরা পানির মতো বানিয়ে ফেলছে এক শ্রেণীর লোক সেনাবাহিনীদেরকে নিয়ে তাদের হাতে রশি পরিয়ে, তাদের ছবি টানিয়ে টিএসির মতো জায়গায় তাদের বিচারের জন্য মানুষের সামনে, দর্শকদের সামনে উন্মুক্ত করা হচ্ছে। আবার দেখতেছি সেনাবাহিনীকে বিচারের আওতায় আনা হচ্ছে। তাদেরকে কি করতে হবে? সিভিল কোর্টে সোপর্দ করতে হবে এবং তাদেরকে পুলিশ দ্বারা অ্যারেস্ট করানো হবে। লজ্জা লাগে, লজ্জা হওয়া উচিত বাংলাদেশ সেনাবাহিনীর সকল কর্মকর্তা ভাই ও বোনদের। বিশেষ করে সেনাপ্রধানের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আপনি ওয়াকারুজ্জামান, আপনি একজন সেনাবাহিনীর সর্বোচ্চ জায়গায় বসে আছেন, আপনি একজন সেনাবাহিনীর চিফ। আপনি সেই জায়গায় থেকে আপনার সেনাবাহিনীকে নিয়ে যেই ধরনের বক্তব্য, যেই ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা মানুষের মাঝে, দেশের মধ্যে বিদেশে, দেশে বিদেশে সব জায়গায় সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, আপনার কানে কি এগুলি যাচ্ছে না? আপনি কি এই নিউজগুলি দেখছেন না? আপনি কি সোশ্যাল মিডিয়ার নিউজগুলি চোখে পড়ছে না? আপনার কেমন লাগছে? আপনি কি চাচ্ছেন? বাংলাদেশ আর্মিকে মানুষ যে বাঘের মতো ভয় পেত এবং শ্রদ্ধা করত, সেই বাঘের গর্জনকে কি আপনি সেই বাংলাদেশের সেনাবাহিনীকে আজকে ছাগলের মতো বানিয়ে ফেলবেন? আমি জানি না আপনি কি করবেন বা আপনার মনের মধ্যে কী আছে সেটাও আমি জানি না, কিন্তু আমার মনের কষ্ট থেকে আমি বলছি, আমার ভালোবাসা থেকে আমি বলছি, শ্রদ্ধা ভক্তির জায়গা থেকে বলছি, বাংলাদেশ সেনাবাহিনীকে এরকম একটি জায়গায়, এমন একটা স্টেজে গিয়ে পৌঁছাতে হবে, এটা আমার মনে হয় আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ কখনো কল্পনাও করে নাই। যেটা আপনার আমলে, আপনি ওয়াকারুজ্জামান সেনাপ্রধান থাকা অবস্থায় এরকম একটি জায়গায় গিয়ে সেনাবাহিনী পৌঁছাবে, এটা কখনো বিশ্বাসযোগ্য না। আমার কাছে বিশ্বাস মনে হচ্ছে না। তবে আমি একটা জিনিস বিশ্বাস করতেছি, মনে করি, নিজে ওন করি, সেটা হচ্ছে, হয় বাংলাদেশ সেনাবাহিনী, ওয়াকারুজ্জামান, আপনি আপনার সর্বোচ্চ বুদ্ধিমত্তা দিয়ে কোনো একটি জায়গায় আপনি পৌঁছাবেন, এটা আমার বিশ্বাস। সেনাবাহিনীর সম্মানকে আপনি অক্ষুণ্ণ রাখবেন, তাদেরকে কখনোই ছোট হতে দিবেন না। সেক্ষেত্রে আপনার যা যা করা দরকার সেটা আপনি করবেন, আমার বিশ্বাস। আর একটা জিনিস মনে করব, যদি আপনারা নিয়ে কিছুই না করেন, তাহলে মনে করব যে আপনার মেধা
এবং বুদ্ধির ভিতরে একটা ব্যাধি ঢুকে গেছে, অর্থাৎ আপনি সুস্থ নয়, আপনি এখন অসুস্থ অবস্থায় আছেন, যার কারণে সেনাবাহিনীকে নিয়ে আমাদের বাংলাদেশের কতিপয় মানুষ, কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্নভাবে ছোট করার জন্য, নেকেট করার জন্য, ল্যাংটা করার জন্য, দেশের ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেগুলি তারা করে যাচ্ছে। আমি আশা করি সেনাবাহিনীর বা সেনাপ্রধানের তার সর্বোচ্চ মেধা দিয়ে, তার বুদ্ধি দিয়ে আগামী দিনের সেনাবাহিনীকে আরও কীভাবে সুন্দর করে দেশকে পরিচালনা করা যায়, সেনাবাহিনীর ইজ্জত সম্মান বজায় রাখা যায়, আপনি সেই চেষ্টাটুকুই করবেন। হয় আপনার মেধার সর্বোচ্চ প্রতিফলনটি ঘটাবেন, না হয় আপনার মেধার সর্বনিম্ন যে অসুস্থতা রয়েছে আপনি সেটা প্রকাশ করে দেখাবেন আমাদেরকে। আমরা আপনার শুভ বুদ্ধির উদয় হোক, আপনার দ্বারা, আপনার মাধ্যমে বাংলাদেশের মানুষ সর্বোচ্চটুকু পেতে চায়, সর্বোচ্চ সম্মানটুকু সেনাবাহিনী পেতে চায়, আর আপনি সেই সেনাবাহিনীর সম্মানটুকু অক্ষুণ্ণ রাখবেন সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।